আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ লাজানিয়া। দেখুন কিভাবে আমি বিফ লাজানিয়া তৈরি করে ফেলি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ একটু তেল নিয়ে নিলাম। তেলের ভিতর দিয়ে দিলাম রসুন কুচি। 4 কোষ রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। এটাই যে দেখুন বাদামি করে ভাজা শেষ। এর সাথে আমি অ্যাড করে নেব মাংস কিমা। এটাকে আমি মাংস কিমা করে সামান্য আদা পেস্ট, সামান্য রসুন পেস্ট, সামান্য গোলমরিচ দিয়ে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা আমার তাড়াতাড়ি হওয়ার জন্য। এখন এটার সাথে অ্যাড করে নিলাম। এর সাথে অ্যাড করে নিলাম শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ। এটার সাথে অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণ মৌরি। এটাকে আমি একটু থেতলে নিছি। এটার সাথে অ্যাড করে নিলাম। এটার সাথে অ্যাড করে নিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এটার সাথে অ্যাড করব আমি 4টা পাকা টমেটো মিডিয়াম সাইজের ব্লেন্ড করে নিয়েছি। এটাকে আমি এটার সাথে অ্যাড করে দিলাম। এর সাথে অ্যাড করে নিলাম 1/2 কাপ পরিমাণে পানি। এখন আমি চুলাটা মিডিয়াম টু লো করে এটা ফোটার জন্য অপেক্ষা করব। সাথে অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ। এটা ফুটে উঠছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটে উঠছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচ একদম কমিয়ে রান্না করব 30 মিনিট। আমি যেহেতু মাংসটা আগে সেদ্ধ করে নিই সেজন্য এখানে আমি 30 মিনিট রান্না করলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন আমার মিট সসটা তৈরি করা শেষ। আপনারা আপনাদের পছন্দ মতো মুরগি, খাসি যে কোনো দিয়ে এটা তৈরি করতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা এটা বিভিন্ন ভেজিটেবল দিয়েও তৈরি করে নিয়ে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। এটা এখন গলার জন্য অপেক্ষা করব। নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটাকে এখন এই বাটারের সাথে একটু সুন্দর করে ভেজে নেব। এটা আমি একটু ভেজে নিলাম। সুন্দর একটা ঘেরান বের হয়েছে। এখন এর সাথে অ্যাড করে নিলাম এই যে জাল করে রাখা ঘন দুধ। এটা অল্প অল্প দেব আর নেড়ে নেব। এই দুধের সাথে আমি 1 চা চামচ চিনিও অ্যাড করে নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে হোয়াইট সসটা তৈরি করে নেব। এখন এটা ফোটার জন্য অপেক্ষা করব। অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ লবণ। এটা ফুটে উঠছে প্রায়, এই যে হোয়াইট সসটা হয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আর অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ অরিগান পাউডার। এই যে দেখুন আমার হোয়াইট সসটা রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। নিয়ে নিচ্ছে আমি যে মিট সসটা তৈরি করছি এটা।
এর সাথে নিয়ে নিছি লাজাগনিয়া শিট। এটা আমার বয়েল করা, আপনাদের যদি বয়েল করা না থাকে এটার প্যাকেটের নির্দেশ অনুযায়ী বয়েল করে নেবেন। এগুলো এখন যে কোনো সুপার শপে পাওয়া যাবে। লাজাগনিয়া শিট দিয়ে পুরো লেয়ারটা এভাবে ঢেকে নেবেন। এরপর এর সাথে অ্যাড করব আমি যে তৈরি করে রেখেছি এই যে হোয়াইট সস। যে হোয়াইট সসটা এটার উপরে দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দেবো আবার আমি তৈরি করে রাখা মিট সস। এটার উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। আবার দিয়ে দিচ্ছি লাজাগনিয়া শিট। এর উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট সস। এর উপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। এখন এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় বেক করব 45 থেকে 50 মিনিট। এর আগে অবশ্যই আমি ওভেনটাকে প্রিহিট করে নেব। 10 মিনিট আগে আমি ফয়েল পেপারটা খুলে এটাকে বেক করে নেব। এখন এটাকে আমি এই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। দেখুন এটা তৈরি হয়ে গেছে, ওভেনে বেক করা শেষ, সুন্দর একটা কালার চলে আসছে। এখন এটা খাবার পালা। আমি আপনাদেরকে একটু সাইড থেকে কেটে দেখাই দিচ্ছি। এই যে কেটে একটু এটা ফ্রিজে তুলে দেখাই দিচ্ছি। এই যে দেখুন যে মোজারেলা চিজটা দেওয়ার জন্য এটা দেখুন এই যে একটা তার ভাব চলে আসছে। এটা এখন খাবার পালা। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।